সন্দেশ পেলে খুকি খুব খুশি হবে। আজ ওকে একবারে চমকে দেব। এসো খুকি, আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, তোমার কথা, সত্যি বলছি। কেন ভাবছো তা আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। খুকি জানলো কি করে সন্দেশের কথা? তাহলে কি অমূল্য গল্প করে বেরিয়েছে? তুমি জানো না খুকি, কি বলো তো? আমি জানি। ও জানে? অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। কই, আমাকে সন্দেশটা দাও। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। যা, সন্দেশটা না নিয়েই চলে গেল। এই নিন, সন্দেশটা ধরুন। আপনার মেয়ে বড্ডই লাজুক প্রকৃতির, সন্দেশটা না নিয়েই চলে এলো। দেখো দেখি, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক প্রকৃতির, আসলে খুব ছেলে মানুষ তো। ঠিক আছে বাবা, তুমি যেন কিছু মনে করো না, আমি ওকে এটা দিয়ে দেবো। না না, মনে করবো কেন? আসলে ছেলে মানুষরা একটু খামখেয়ালিই হয়। সত্যি বাবাজি, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কত বড় মনের মানুষ তুমি, সেটাও বুঝতে পারছি। শ্যামাদা, মানে তোমার বাবাও না ঠিক এমনটাই ছিল। দাদাবাবু ডাকছিলেন যে? এই যে অমূল্য, আচ্ছা তোমাদের পেটে কি কোনো কথা থাকে না? কেন, কি হয়েছে? এ কথা কেন বলছেন দাদাবাবু? কাল যে তোমাকে দিয়ে আমি সন্দেশ আনিয়েছিলাম ভৈরব কাকার ছোট মেয়েকে দেওয়ার জন্য, সে কথাটা তুমি আগে ভাগেই বলে দিয়েছো। কই না তো। তাছাড়া আমি কি করে জানবো যে আপনি ভৈরব খুড়োর মেয়েকে সন্দেশ দেবেন বলে আনিয়েছিলেন? কই, আপনি তো আমায় সে কথা বলেননি। হ্যাঁ বলিনি, কিন্তু আশ্চর্য, আমি যে ছোট মেয়েটার জন্য সন্দেশ আনিয়েছিলাম সেটাও জানলো কি করে? কিন্তু এই সন্দেশের ব্যাপারে কাউকে কিছু বলিনি দাদাবাবু। আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, সেটাই তো ভাবছি, এমন আশ্চর্য ব্যাপার ঘটলো কি করে? কি গো, বই পড়ছো? কাল অমন করে সন্দেশটা না নিয়ে চলে গেলে কেন তুমি? আমি কিন্তু ভারী রাগ করেছি। বারে, যখন তুমি সন্দেশের কথা বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল। তার মানে তুমি খাওনি? কে বললো খাইনি? বললাম তো খেয়েছি। তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে। আসলে একা একা কারোর ভালো লাগে বলো? খুকি, তুমি শহরে যাবে? চলো আমার সঙ্গে শহরে চলো। না, আমার এখানেই ভালো। ওসব আমার ভালো লাগে বুঝি? বারে, শহরে কত কি আছে, কত মানুষজন, কত গাড়ি ঘোড়া, কত খাবার দাবার, সিনেমা থিয়েটার। হোক গে, তাতে আমার কি? তুমি আবার আসবে বলো? আসবই তো, কেন আসবো না, নিশ্চয়ই আসবো। এটা যে আমাদের পৈতৃক ভিটে। কই, এতদিন তো আসোনি, তাই বললাম। আচ্ছা, আমি আজ আসি। তুমি তো মঙ্গলবারে যাবে, তাই না? মঙ্গলবার যাব বলেছিলাম ভৈরব কাকাকে, তাও
তাহলে ভৈরব কাকা বাড়িতে গল্প করেছে বোধহয়। যখন তুমি সন্দেশের কথা বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল। তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। আসলে একা একা কারোর ভালো লাগে বলো? তুমি তো মঙ্গলবারে যাবে, তাই না? বাবাজি, বাবাজি, এই তো কাকা। কাল অত রাতে বাড়ি ফিরেছো শুনলুম, তা খেলে কি? অত রাত হয়ে গেছিল, তাই আপনাদের আর ডাকিনি। ওই ঘরে একটু চিড়েমুড়ি ছিল, সেটাই খেয়ে নিয়েছি। দেখো দেখি, শুধু চিড়েমুড়ি খেয়ে সারাটা রাত কাটালে? না 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 বাবা, আমাদেরকে একবার ডাকা উচিত ছিল তোমার। আরে তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা পেলে কি চলে? কাকা বলছি, আপনার খুকিটিকে একবার ডেকে আনুন না। যাওয়ার সময় ওর সঙ্গে একটিবার দেখা করে যাই। বেশ বেশ, এই তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে আনছি গিয়ে। বাবাজি, 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 হ্যাঁ, এই দেখো খুকিকে নিয়ে এসেছি। না না, এই খুকি নয়, এর দিদি। দেখো দেখি, এর দিদি তো বিয়ে হয়ে গেছে, সে তো এখন শ্বশুর বাড়িতে, তাকে তুমি দেখো। ও, তাহলে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে হবে? ওই বয়সের আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। তা কি নাম টাম কিছু জানো? নাম? লক্ষ্মী। হ্যাঁ, মনে পড়েছে, নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? ও নামের কোনো মেয়ে তো এই গ্রামে নেই। তোমার শুনতে টুনতে কোথাও ভুল হয়ে থাকবে বাবাজি। নাম শুনতে ভুল হতে পারে, কিন্তু মেয়েটিকে চিনতে তো আর ভুল হবে না। না বাবাজি, ঠিক বুঝতে পারছি না। তুমি যেমন বর্ণনা দিচ্ছ, দেখো দেখি ওই বয়সের বা ওই নামের কোনো মেয়ে আমাদের পাড়ায় অন্তত নেই। কেউ নেই?
তাহলে আর কি করা যাবে? ঠিক আছে কাকাবাবু, আমি আর একটু পর বেরোবো। থাক থাক বাবা, বেঁচে থাকো, ভালো থাকো। আপনারাও ভালো থাকবেন। এই বাড়ি গিয়ে চিঠি দিও কিন্তু, কেমন? আচ্ছা, আমরা আসি তাহলে। হ্যাঁ, আসুন। চল মা, চল। বড় আশ্চর্য ব্যাপার, মেয়েটা তো আর দেখা করতে এলো না। পিসিমা, পিসিমা, যাই। পিসিমা, এই ছবিটা কার? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। একে আমি দেখেছি। ধুর পাগল, একে তুই দেখবি কোথায়? এ তো 12 বছর বয়সেই মারা গেছে। তখন তুই কোথায়? তোর মায়েরই তখন বিয়ে হয়নি। আমরা তখন সবাই গ্রামের বাড়িতেই থাকতাম। একটু একটু মনে পড়ে ওকে, জানিস, বেশ দেখতে ছিল। তা প্রায় 40 বছরের কথা। তারপর তো তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। তারপর তো আর গ্রামের বাড়িতে কারুরিয়া যাওয়া হয়ে ওঠেনি। পিসিমা, মানে ওনার কি নাম ছিল? ওর নাম লক্ষ্মী।